বন্ধুরা মাত্র 10 মিনিটের লিকুইড দুধ বা গুঁড়ো দুধ ব্যবহার না করে খুব সহজভাবে দুধের সাথে ভরপুর দারুণ টেস্টি নরম স্পঞ্জি মিল্ক কেক তৈরি করব কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। না সুজি গুঁড়ো করতে হবে, না পেস্ট বানাতে হবে, না লাগবে ডিম, তেল, বাটার। একদম সহজভাবে গ্যাসের ওভেনেই বানাতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জল খাবারের জন্য ঝটপট তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিল্ক কেক তৈরি করার জন্য দেখুন প্রথমেই আমি নিয়েছি কয়েকটা ছোট ছোট স্টিলের বাটি। আর বাটির ভিতরে দেখুন আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন কেকগুলো তৈরি হয়ে যাবে খুব সহজেই এখান থেকে বের করে নেওয়া যায়। আর বন্ধুরা, আজকের কেক তৈরি করার জন্য কোনো রকমের কিন্তু মোল্ড, বাটার পেপারের কোনো রকম প্রয়োজন পড়বে না। একদম ঘরে থাকা নর্মাল যে স্টিলের বাটিগুলো, এইগুলো দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারবেন। আর একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই। দেখুন প্রথমেই আমি খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম। প্রথমে বাটিগুলোকে এভাবে রেডি করে নিতে হবে। এরপর দেখুন কেক তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। আর এখানে দেখুন একদম সরু দানার সুজি আমি ব্যবহার করছি। এইটা দিয়ে কিন্তু কেকগুলো খুবই সুন্দর তৈরি হবে। আর কেক তৈরির জন্য কিন্তু কোনো রকমের আটা, ময়দার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সামান্য 1 কাপ সুজি দিয়েই কিন্তু খুব সহজেই কিন্তু মিল্ক কেকগুলো তৈরি করে নিতে পারবেন। আর আজকের কেক তৈরি করার জন্য কোনো রকম কিন্তু সুজির গুঁড়ো করার প্রয়োজন পড়বে না, বা কোনো রকমের পেস্ট বানানোর কোনো রকমের প্রয়োজন পড়বে না। দেখুন আমি প্রথমেই এই 1 কাপ সুজি একটা বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ গোটা চিনি। মিষ্টির পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করতে পারেন, তবে এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি ছিল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, কেকের টেস্ট কিন্তু খুবই অসাধারণ আসবে। এরপর দেখুন শুকনো উপকরণগুলো আমি এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে যে কাপ মেপে আমি 1 কাপ সুজি এখানে ইউজ করেছি, ওই কাপেরই 1 কাপ ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দিলাম। দেখুন একদম আমি গরম করেই গ্যাস থেকে নামিয়ে এখানে দেখুন দিয়ে দিয়েছি। আর দেখুন চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য রেস্টে। আর এভাবে যদি ফুটন্ত জল দিয়ে সুজিটা মাখা হয়, তাহলে কিন্তু সুজি কোনো রকমের গুঁড়ো করার প্রয়োজন পড়বে না, বা মিক্সিতে দিয়ে পেস্ট বানানোরও কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। খুব সহজেই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মিল্ক কেকগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাত্র 5 মিনিটের জন্য। চাইলে কিন্তু আপনারা আরও 5 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 5 মিনিট পর দেখুন চাপাটা খুলে নিয়েছি। আর এরপর দেখুন চামচ দিয়ে খুব ভালো করে আমি এটা একটু ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এভাবে একটু মেখে নিচ্ছি, যাতে এই সুজিটা একটু মসৃণ হয়ে যায়। দেখুন খুব ভালো করে আমি এটা দেখুন ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট খুবই অসাধারণ আসবে। আপনারা চাইলে কিন্তু এর সাথে সাথে এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আমি এখানে দিলাম না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এরপর দেখুন আমি এখানে নিয়েছি ছোট 1 বাটি মিষ্টি দই। যেহেতু মিল্ক কেক তৈরি করার জন্য কোনো রকমের আমি লিকুইড দুধ বা গুঁড়ো দুধ ইউজ করছি না, আমি এখানে দেখুন 1 বাটি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কেকের টেস্ট অসাধারণ আসবে। অবশ্যই কিন্তু আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন, একদিন অন্তত এভাবে মিষ্টি দই দিয়ে মিল্ক কেক তৈরি করে দেখবেন, খুবই অসাধারণ টেস্ট লাগবে। দেখুন আমি ভালো করে এবারে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এইভাবে যদি কেক একবার তৈরি করে আপনারা খান, দেখবেন যেমন টেস্টি তৈরি হবে, স্বাদ কিন্তু একদম ভোলবার মতন না, মুখে কিন্তু একদম স্বাদ কিন্তু লেগে থাকবে। এরপর দেখুন আরও টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু 1 চামচ ঘি দেবেন। দেখবেন অসাধারণ ফ্লেভারটা আসবে, খুবই টেস্টি লাগবে। দেখুন আমি ঘিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে যাতে সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি এখানে 2-3 ড্রপ মতো ইয়েলো ফুড কালার ইউজ করছি। তবে এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা না দিলে কিন্তু কেকের টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিন্তু ব্যবহার করেছি, আপনারা কিন্তু এটা বাদ দিয়েও করতে পারেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একটা হালকা সুন্দর এখান থেকে দেখুন একটা ইয়েলো কালার আসছে। আর এরপর দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা।
এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একদিক থেকে ঘুরিয়েই আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু একদিক থেকে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করবেন, তবেই কিন্তু কেক নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে আমি রেডি করে নিলাম, আর দেখবেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লাফি ভাব এসে গেছে। আর এভাবে যদি ফ্লাফি ভাব আসে তবেই যদি আপনারা কেকটা তৈরি করেন, তাহলে দেখবেন কেকটা কিন্তু ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে স্টিলের বাটিগুলো আমি তেল মাখিয়ে প্রথমেই রেডি করে রেখেছিলাম, দেখুন সেই বাটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর বাটিগুলোর মধ্যে এখন দেখুন মিশ্রণ আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর ওপরে কিন্তু সামান্য একটু জায়গা আমি ফাঁক রেখে দেবো, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে যাবে, সেই জন্য জায়গাটা একটু রাখতে হবে। দেখুন একটু জায়গা আমি ফাঁক রেখে আমি মিশ্রণটা দিয়ে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা বাটিতে ঠিক আমি একইভাবে মিশ্রণ দিয়ে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিচ্ছি এভাবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি রয়েছে, পাউরুটির রেসিপি রয়েছে। যে সকল বন্ধুরা এখনও দেখেনি প্লিজ একবার সময় করে দেখে নিতে পারেন। আমি আশা করছি রেসিপিগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন আমি একটা প্রেশার কুকারে আজকে তৈরি করব মিল্ক কেকগুলো। তার জন্য দেখুন প্রেশার কুকার আমি হাই ফ্লেমে 5-7 মিনিট চাপা দিয়ে গরম করে নিয়েছিলাম। ভেতরে দেখুন একটা স্ট্যান্ডে রেখে দিলাম, আর ঢাকনার যে সিটটি আর গাডারটা থাকে সেটা কিন্তু অবশ্যই খুলে রাখবেন। আমি কিন্তু খুলে রেখেছি। এরপর দেখুন আমি একে একে এই রেডি করা বাটিগুলো দেখুন প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দিচ্ছি। আর এখানে 4টে বাটি দেওয়া যাবে, আমি এখানে 4টে বাটি তৈরি করে নিচ্ছি। আরেকটা বাটি আমি আলাদা করে তৈরি করে পরে আমি আপনাদেরকে একসাথে 5টা বাটি দেখিয়ে দেবো। দেখুন এরপর আমি ঢাকনাটা আটকে দিচ্ছি, আর গাডার আর সেটি কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু খুলে রাখবেন। দেখুন আমি খুলে রেখেছি। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে মাত্র 10 মিনিট আমি বেক করে নেব। আপনারা যদি কড়াইতে বা অন্য কোনো পাত্রে করেন তাহলে কিন্তু এটা রেডি হতে 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। আমি যেহেতু প্রেশার কুকারে তৈরি করেছি মাত্র 10 মিনিটে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন চাপাটা আমি খুলে নিয়েছি, আর দেখুন একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। ছুরির গায়ে দেখুন কোনো ব্যাটার আটকাচ্ছে না, তার মানে কেক একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রেশার কুকার থেকে অবশ্যই নামিয়ে রাখবেন, নাহলে কিন্তু কেক শক্ত হয়ে যেতে পারে। আমি দেখুন নামিয়ে এগুলো ঠান্ডা করে নিয়েছি, আর বাদ বাকিগুলো দেখুন আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা আমি আপনাদেরকে বাটি থেকে বার করে দেখুন দেখিয়ে দিলাম। আর এই কেকটাও দেখুন আমি এখন একটু সাজিয়ে নিচ্ছি। আর কতটা যে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আপনারা দেখে তো বুঝতেই পারছেন। এরপর আমি একটু সামনে থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেকটা দেখুন কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর দেখুন কতটা সুন্দর যে জালি তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু এভাবে আপনারা তৈরি করে বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। আর এত সুন্দর কেক যদি ওরা পায়, ওরা কিন্তু দোকানের জিনিস কিন্তু আর খেতে চাইবে না। আর ভীষণই যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি, ভীষণই স্বাস্থ্যকর, আর নিজের হাতের বাড়িতে তৈরি করা জিনিস কিন্তু সবসময় স্বাস্থ্যকর হয়। বন্ধুরা দেখুন এরপর আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো। দেখুন কেকটা ভেতর থেকেও কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।